তো বন্ধুগণ, শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আশা করি সবাই ভালো আছেন। সো আমি প্রথমে ভিডিওটি শুরু করার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আমার ভিডিওটি দিতে এত লেট হওয়ার জন্য। আসলে আমার সেমিস্টারে একটা পরীক্ষা চলতেছিল, সেজন্য আমি আসলে টিউটোরিয়াল তৈরি করতে পারিনি। আপনাদেরকে আমি আগে বলেছিলাম যে আমার এই ভিডিওটি দিতে একটু লেট হতে পারে। সো আশা করি আপনারা আমার সমস্যাটি বুঝতে পারছেন। সো চলেন আমরা কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর যে মূল বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে কমেন্ট, HTML কমেন্ট কীভাবে লিখতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। চলেন শুরু করা যাক। সো তার জন্য যেটা করতে হবে, প্রথমে আমরা আমাদের যে নোটপ্যাডটি আছে সেটি ওপেন করে নিব। এডিট উইথ নোটপ্যাডে ক্লিক করে আমাদের নোটপ্যাডটি ওপেন করে নিলাম এবং আমাদের যেই ফাইলটি আছে সেটি ওপেন করে নিলাম। সো আপনারা যারা এই টেমপ্লেটটি এখনও ডিজাইন করতে পারেনি তাদেরকে আমি এই টেমপ্লেটটি দিয়ে দিব। আপনারা আপনাদের যে ইমেল আছে সেটি আমাকে ইউটিউবের যে কমেন্ট বক্স আছে সেখানে আমাকে ইমেলটি দিয়ে দিবেন, আমি আপনাদেরকে ইমেলে এই টেমপ্লেটটি দিয়ে দিব। তো চলুন আমরা কমেন্ট সম্পর্কে জানি। সো কমেন্ট কি? আসলে কমেন্টের বাংলা অর্থ হচ্ছে মন্তব্য। কমেন্ট নিয়ে আসলে তেমন কোনো আলোচনা করার দরকার নেই। কমেন্ট খুবই সিম্পল একটা জিনিস, তবে অনেকে এই জিনিসটা ইগনোর করে। তো আমি আসলে আপনাদেরকে একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত মানে সব খুঁটিনাটি একদম প্রথম থেকে দেখাচ্ছি, তাই আমি কমেন্টটা ইগনোর করতে পারলাম না। আসলে কমেন্ট অনেক সময় অনেক প্রয়োজন আসে, তাই অবশ্যই সব কিছু জেনে রাখা ভালো। সেই জন্যই আসলে এই জিনিসটা দেখানো আমার ইচ্ছা হলো। সো কমেন্টের লেখার নিয়ম হচ্ছে, ধরেন আমাদের যে ওয়েবসাইটটা আছে, যে ধরেন আমার যে এই যে টেমপ্লেটটা আছে, এটার একটা হেডার আছে এবং এটা একটা কন্টেইনার আছে এবং এটা একটা ফুটার আছে। সো ধরেন আপনি একজন ডিজাইনার, আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করলেন, সেই ওয়েবসাইটটা অবশ্যই একজন ডেভেলপার ডেভেলপ করবে। সো ডেভেলপারকে বোঝানোর স্বার্থে বা আপনার নিজেরও বোঝার স্বার্থে কিছু সময় দেখা গেল যে কিছু একটা লিখতে হলো। ধরেন এটা এটা হচ্ছে হেডার, ধরেন আমি এখানে কমেন্ট করে লিখলাম যে এটা হচ্ছে আমার হেডার বা দিস ইজ এ হেডার। সো এটা হচ্ছে আমার কন্টেইনার, তো আমি এখানে কমেন্ট করে লিখে দিলাম যে দিস ইজ এ কন্টেইনার। সো কমেন্টের ব্যবহারটা আসলে এভাবেই। সো একটা কথা বলে নিই যে কমেন্ট যদি আপনারা এখানে লিখেন, কিন্তু এখানে লেখার পর কিন্তু এই ইউজার ইন্টারফেসে সেটা শো করবে না। এটা কিন্তু শুধুমাত্র ডেভেলপার এবং ডিজাইনারের সুবিধার জন্য এটা কিন্তু করা হয়। সো আমি একটা কাজ করি, আমি একটা কমেন্ট লিখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আমি এই হেডারে একটা কমেন্ট লিখলাম। ধরেন আমি কমেন্ট লেখার নিয়ম হচ্ছে, কী করবেন আপনারা প্রথমে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন, তারপর হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, তারপর হচ্ছে ডাবল হাইপার, তারপর আবার ডাবল হাইপার, তারপর হচ্ছে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ করে দেবেন। সো এই যে ডাবল হাইপার আছে, দুইটা হাইপারের মাঝখানে একদম মিডল যে জায়গাটা আছে সেখানে আপনার যে কমেন্টটি আছে সেটা লিখবেন। যেমন আমি লিখলাম যে দিস ইজ হেডার। ওকে, সো এটা হচ্ছে একটা কমেন্ট। এখানে হচ্ছে আমার কন্টেন্ট। সো কন্টেন্টের উপরে আমি একটা কমেন্ট লিখলাম, যে কমেন্টের নাম হচ্ছে গিয়ে, ধরেন আমি দিলাম, আগে প্রথমে হাইপার দিয়ে নিই, ডাবল হাইপারের ভিতরে দিলাম দিস ইজ কন্টেইনার। ওকে, সো দেখেন আমি কমেন্টের মাধ্যমে কিন্তু আমি নির্ধারণ করে দিতেছি, ধরেন আমি একজন ডিজাইনার, আমি এই ওয়েবসাইটটা ডিজাইন করতেছি এবং আমি ডেভেলপারকে বলে দিতে পারতেছি যে এটা হচ্ছে আমার হেডার, অর্থাৎ দিস ইজ হেডার, এবং এটা হচ্ছে আমার কন্টেইনার, দিস ইজ কন্টেইনার। সো এগুলো কিন্তু আমাদের যে ইউজার ইন্টারফেস আছে, অর্থাৎ আমাদের যে মেইন ওয়েবসাইট আছে সেখানে কিন্তু শো করবে না। এটা শুধুমাত্র ওয়েবসাইটের ডিজাইনার এবং ডেভেলপারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সো এটাই হচ্ছে আসলে কমেন্টের যে মেইন রিজন, কমেন্ট লেখার যে মেইন রিজন বা মেইন কারণ। সো কমেন্টে আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে ধরেন আমি এখান থেকে কমেন্ট শুরু করলাম, একটু মনোযোগ দিয়ে দেখুন আমি কি করতেছি। এখান থেকে আমি কমেন্ট শুরু করলাম, দেখেন আমি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর হচ্ছে অবাক চিহ্ন দিলাম বা আশ্চর্যবোধক চিহ্ন দিলাম, তারপর হচ্ছে ডাবল হাইপার দিলাম। এখানে আসার পর আবার কি করলাম, ডাবল হাইপার দিলাম, তারপর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করে দিলাম। এখন দেখুন এখান থেকে যে কমেন্টটা শুরু হয়েছে এবং এখানে এসে কমেন্টটা শেষ হয়ে গেল, কিন্তু মাঝখানে দেখুন আমার যে সেকশনটা আছে, অর্থাৎ আমাদের যে ফুটার সেকশনটা আছে সেটা কিন্তু মাঝখানে কমেন্ট আকারে হয়ে গেল। অর্থাৎ আপনি যদি আপনার ওয়েবসাইটের মধ্যে কোনো একটা কোড যেটা আপনি চাচ্ছেন না যে আপনার যে ওয়েবসাইট আছে সেখানে আপনার শো করতে, সেই জিনিসটা আপনার কি করতে পারেন,
আপনার কোডটাকে কী করতে পারেন, কমেন্টের ভিতরে এইভাবে রেখে দিতে পারেন। বা আপনি একটা কোড লিখলেন, সেটা আপনি চাচ্ছেন না যে ইউজার দেখুক বা আপনার HTML ওয়েবসাইটে কোনো একটা প্রভাব ফেলুক, সেটা আপনি কী করতে পারেন, এভাবে কোড আকারে, এভাবে কমেন্টের মাধ্যমে এভাবে কোড আকারে লিখে আপনারা শো করাইতে পারেন। দেখুন এখন যদি আমি যেই কাজটা করছি সেটা হচ্ছে কমেন্টের ভিতরে আমার যে সেকশন যা আছে বা ফোটার যে সেকশনটা আছে সেটা আমি কমেন্টের ভিতরে দিয়ে দিলাম, যার ফলে কি হবে, আমার যে সেকশনটা আছে সেটা কিন্তু আর কাজ করবে না, অর্থাৎ এটা কিন্তু আর HTML ট্যাগ রয়ে নাই, অর্থাৎ এটা কিন্তু একটা কমেন্ট হয়ে গেছে। সো এখন যদি আমি আমার রিলোড দিই, আমি আমার ওয়েবসাইটে যাওয়ার পর দেখুন আমার যে ফোটার সেকশনটা আছে সেটা কিন্তু আর কাজ করতেছে না, HTML এর কোনো কাজই করতেছে না, কারণ হচ্ছে এটা একটা কমেন্ট হয়ে গেছে। সো আশা করি বুঝতে পারছেন কমেন্টের যে ব্যাপারটা। সো কমেন্টের আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনাকে না দেখাইলেই নয়, সেটা হচ্ছে ধরুন আমি দেখেন আমি কপি করে রেখেছিলাম, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইফ আই 8, অর্থাৎ হচ্ছে যদি আইয়ের পুনরূপ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। আমরা জানি সবার কম্পিউটারে একটা ইন্টারনেট এক্সপ্লোরার নামে একটা ব্রাউজার থাকে, যেটা খুবই ধীর গতিতে আপডেট হয় বা খুবই নর্মাল থাকে সবসময়, মানে ক্রোম থেকে অনেক পিছিয়ে বা ক্রোম ব্রাউজার বা অন্যান্য যে ব্রাউজারগুলো আছে সেগুলো থেকে অনেক পিছিয়ে থাকে সবসময়। সো অনেক সময় দেখা যায় এই ব্রাউজারের মধ্যে কি হয়, বিভিন্ন ধরনের যে ভিডিও ফরম্যাট আছে বা ইমেজের যে ফরম্যাটগুলো আছে বা অডিওর যে ফরম্যাটগুলো আছে, অনেক সময় অনেকগুলো ফরম্যাট এটাতে সাপোর্ট করে না। সো সাপোর্ট না করার কারণে আসলে ওয়েবসাইটে একটা সমস্যা দেখা দিতে পারে। সো যাতে এই সমস্যাটি না হয় আপনারা যেটা করতে পারেন, আপনারা এটার নাম হচ্ছে, এই কমেন্টের নাম হচ্ছে কি, কন্ডিশনাল কমেন্ট। এই কন্ডিশনাল কমেন্টের মাধ্যমে আপনারা ইউজারকে একটা মেসেজ দিতে পারেন। ধরেন আপনি একটা ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটের মধ্যে একটা ভিডিও অ্যাড করলেন বা একটা অডিও অ্যাড করলেন, যেটা আপনার ভিজিটর ইন্টারনেট এক্সপ্লোরার যে 8 ভার্সন আছে সেটা থেকে ভিজিট করলো, তারপর ওইটা সাপোর্ট করলো না, তখন আপনারা একটা মেসেজ শো করাইতে পারেন, যেটা হচ্ছে your browser does not support this format. ওকে, সো এটা আসলে অনেকটা গুরুত্বপূর্ণ, তাই আপনাদেরকে না দেখাইলেই নয়, আমি আপনাদেরকে দেখে দিলাম। আপনারা অবশ্যই এটা মনে রাখবেন। সো দেখুন আমি এখানে কি করেছি, আপনি প্রথমে একটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়েছি, তারপর কি করেছি একটা অবক চিহ্ন দিয়েছি, তারপর কি করেছি আমি দুইটা হাইপার দিয়েছি, হাইপার দেওয়ার পর কি করেছি থার্ড ব্র্যাকেট দিয়েছি, তারপর হচ্ছে ইফ দেওয়ার পর কি করছি আই দিলাম, আই বড় হাতের, ই বড় হাতের, তারপর দিলাম 8, তারপর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করলাম। তারপর আবার কি হচ্ছে, এটা ধরেন মনে করেন এটা হচ্ছে এটা হচ্ছে এর শুরু এবং এটা হচ্ছে এর শেষ, অর্থাৎ ইফের শুরু হচ্ছে এখান থেকে এবং ইফ এন্ড হচ্ছে এসে এখানে। সো এখন দেখতে পাচ্ছেন আমি এটাকে আমি আবার ক্লোজ করে দিলাম, যে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর অবাক চিহ্ন, তারপর হচ্ছে এন্ড ইফ দেওয়ার পর আমি এটাকে ক্লোজ করে দিলাম। সো এই ক্লোজের ভিতরে আমি আসলে আমার যেই মেসেজটি আছে সেটা আমি ইউজারকে দিয়ে দিলাম, ইয়োর ব্রাউজার ডাজন্ট সাপোর্ট দিস ফরম্যাট। অর্থাৎ যদি আপনার ওয়েবসাইটে এমন কোনো ভিডিও ফরম্যাট বা এমন কোনো অডিও ফরম্যাট থাকে যেটা ভিজিটরের যে ইন্টারনেট এক্সপ্লোরার আছে সেটাতে যদি সাপোর্ট না করে, তাহলে আসলে এই মেসেজটি চলে যাবে। সো আশা করি আপনারা কমেন্ট সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে গেছেন। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হচ্ছে পরবর্তী পর্বতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।